অশিষ্ণু তেতায়াম যজতে মুখে দাপরে পরিচর্যায় কলঙ্কিত ধরে কীর্তনা। শাস্ত্রে কি বললেন? প্রথমে সর্বপ্রথমে শাস্ত্রে কি বললেন? কীর্তনে যজ্ঞায়তে বিষ্ণু, অর্থাৎ সত্যযুগের মানবগণ মুনি ঋষিগণ তারা কেমন ভাবে ভগবানকে লাভ করেছে, কেমন ভাবে উঠে পড়ে হেসে করতে পা দুটি ওপর দিকে করে মাথাকে নিচের দিকে করে ভগবানের ধ্যান করতে। আর কি করতে? মাঝে বসে তারা ভগবানের ধ্যান করতে। এমনি ভাবে তারা ভগবানকে লাভ করেছিলেন। সেই সত্যযুগের উদ্ধারের জন্য তারা প্রভু নাম ছিল কি নাম? সত্যযুগের উদ্ধারের জন্য যে তারা প্রভু নামটি ছিলেন, সে নামটি কি ছিল? ও নারায়ণ পারা বেদা, নারায়ণ পারা হরা, নারায়ণ ও নারায়ণ এরপরে বললেন কি ভাগবতী? ভাগবতী কি বললেন? সত্যের পরে কি আসে গো? সত্যের পরে নাকি দাপর। কি গো মায়েরা? আর তোমরা কি ফোন করে বসেছ? আমি এক কথাও বলবো না কারোর সঙ্গে, নাকি একটু কথা বললে তো ভালো লাগে আমার, নাকি? বৌদিরাও চুপ করে বসে রয়েছে, কথা নেই। আমি তো একটা কথা জিজ্ঞাসা করছি, আমি একা শুধু বলতে যাবো নাকি? বৌদিরা দাদা ভয়েতে চুপচাপ আছে, যদি কিছু বলে মারে, যদি মারে বৌদি তো ভয় পাচ্ছে। যারা সত্যের পর ত্রেতা, এর ভাগবতে কি বললেন? কি বলছেন? শুনতে পাচ্ছি না কিছু। আচ্ছা, তা সত্যের পর ত্রেতা, ত্রেতায় কি বললেন? ত্রেতা ও যজতে মুখে, অর্থাৎ ত্রেতা যুগে ছিলেন ভগবান। কি ভগবান ছিলেন? ত্রেতা যুগে ছিলেন কে? প্রভু রামচন্দ্র। জয় রাম শ্রী রাম, জয় জয় রাম, 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 জয় রাম শ্রী রাম, জয় জয় জয়
শ্রীরাম জয় 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 রাম শ্রীরাম জয় জয় রাম 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 জয় ত্রেতা যুগে প্রভু রামচন্দ্র ছিলেন। ভাগবতে কি বললেন? ত্রেতা ও যজাতে মধ্যে, অর্থাৎ ত্রেতা যুগে রাজাদিরাজ মহারাজগণ কেমন ভাবে ভগবানকে লাভ করেছিলেন। ত্রেতা যুগে ভগবানকে পেয়েছিলেন কেমন করে? না যাগ যজ্ঞের দ্বারা। যাগ যজ্ঞ করে তারপরে তারা ভগবানকে লাভ করেছিলেন। সেই ত্রেতা যুগে উদ্ধারের জন্য তারা প্রভু নাম ছিলেন। সেই নামটা কি ছিলেন গো? রাম নারায়ণ মুকুন্দ মধুসূদন কৃষ্ণ কেশব কংসারি বৈকুণ্ঠ রাম নারায়ণ মুকুন্দ মধুসূদন কৃষ্ণ কেশব কংসারি হরে বৈকুণ্ঠ ভগবান। এই নামের দ্বারা ত্রেতা যুগ উদ্ধার হলেন। এরপরে ভাগবতে বললেন কি? সত্য গেল, ত্রেতা গেল, এরপরে এলো কি? দাপর। দাপরে পরিচর্যায়, অর্থাৎ দাপরে যুগে ছিলেন কি ছিলেন গো? ঋষিবাদে আর সেবাদে আমার সেবারে মানে কি? মানে পশুদি পরশুদিন। সেবারে মানে কি? জয় রাধা। কারো সারা নেই, মুখে সব কুলু কেটে রয়েছে। প্রভুর সেবা করো। একদম কথা বলবো না, ঘর থেকে মনে মনে করে এসছে, একদম কথা বলবো না, মন চুপ করে থাকবে, যতই বোঝা বলবো। জয় রাধে। এতক্ষণ চুপ করে রয়েছে, তাহলে একটু হুলুধ্বনি হয়ে যাক দেখি। হচ্ছে হুলু হচ্ছে। চারজন দেখে চারজন মনে মনে নিয়েছে তো, ক্যাশে বাইনা বেশি হচ্ছে। একটু বেশি না দিলে আবার ভালো লাগে না শুনতে। জয় রাধা। উলুটা হচ্ছে। গানটা করবো? গান তো করবো, একটু উলু হয়ে যাক। সবাই যেমন চুপচাপ বসে থাকলে ঘুম পাবে। জয় রাধা। একটু উলুধ্বনি হয়ে যাক দেখে, জোর করে সবাই মিলে। হৃদয় গৌর কৃষ্ণ প্রাণে হরি সেবা মানে কি? সেবা করা আর সেবারে, সেবারে আর এবারে। কি বললেন? সেবারে আর সেবারে, সেবারে আর সেবারে, সেবারে আর সেবারে, এবারে কথা নয়, সেবারে আর সেবারে। ওরে এবারে কথা নয়, সেবারে আর সেবারে, করেছিলেন যেবারে, সেবারে আর সেবারে। মনে করেছিলেন যেবারে, সেবারে আর সেবারে। কি করেছিলেন? সেবারে আর সেবারে। যেবারে সেবা করেছিলেন, সেবা এবারের কথা নয়, সেবারের কথা। সেবা মানে খাওয়া, আর সেবা মানে সেবারে এবারের কথা নয়, কোনবারের কথা। অতীত দাপর যুগের কথা। দাপর যুগে বৃন্দাবনের গোপীগণ তারা সবাই কেমন ভাবে ভগবানকে লাভ করেছে?
ভগবান কৃষ্ণকে সেবা করে তারা ভগবানকে লাভ করেছিলেন। ভাইরা সবাই জানি ভগবান কৃষ্ণচন্দ্র গোপীদের ঘরে প্রবেশ করে দধিদুগ্ধ নবনী চুরি করে সেবা করতেন। কেন চুরি করতে যেতেন? গোপীরা তো ডাকতো, ওগো দয়াময়ী, তোমার জন্য আমি দধিদুগ্ধ নবনী ঘৃত তৈরি করে রেখেছি, তুমি এসে সেবা করে যাও। ভগবানের চুপি চুপি গিয়ে সেই দধিদুগ্ধ নবনী সেবা করে আসতে, এই সেবার দ্বারাই ভগবানকে তারা লাভ করেছিলেন। সেই দাপুর যুগে উদ্ধারের জন্য পরাক্রম নাম ছিলেন, সেই নামটি কি নাম ছিলেন? হরে মুরারি মধুকৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ হরে মুরারে মধুকৈট ভারে গোবিন্দ মুকুন্দ
ও মা, এই নামের দ্বারা দাপর যুগ উদ্ধার হলো। তাহলে পরে রইল কি? সর্বশেষে কি রয়েছে? কি আছে? সত্যযুগ গেল, ত্রেতা যুগ গেল, দাপর যুগ চলে গেলেন। এইবার রয়েছে কি? কলিযুগ। এইবার রয়েছে কলিযুগ। শাস্ত্রে সর্বশেষে শাস্ত্রে কি বললেন গো? কলঙ্কটা ধরে কীর্তানা। অর্থাৎ বর্তমান কলিযুগে এই মহাধর্ম জীবের লাগে উত্থানের সহজ পথ অবলম্বন করলেন। আমার চৈতন্য মহাপ্রভু এই কলিযুগের উত্থানের জন্য সর্বশেষে উত্থানের পথ অবলম্বন করলেন, উত্থানের সহজ পথ অবলম্বন করলেন। সেই সহজ পথটি কি? সেই সহজ পথটি হলো 16 নাম 32 অক্ষর আপনারা সবাই তারক প্রণাম কি জানেন তো? তারক প্রণাম কাকে বলে? কি জানি গো? জানো না? না। কি গো ভাই, কেউ জানেন না? হ্যাঁ জানে। জানে? হরে কৃষ্ণ। আর কিছু করতে হবে না, শুধু হরিনাম করলেই আমাদের মুক্তি। সত্যযুগের মানবরা কেমন ভাবে, সত্যযুগের মুনি ঋষিগণ কেমন ভাবে তারা ভগবানকে লাভ করেছিলেন, কেমন ভাবে মুক্তি পেয়েছিলেন আগেই তো বলেছি। উঠতে বলে হেসে করবে, পা দুটি উপরের দিকে করে, মাথাটি নিচের দিকে করে, প্রচলিত অগ্নি করে মাঝে বসে ধ্যান করে তারপর তারা ভগবানকে লাভ করেছিলেন। ত্রেতা যুগে কেমন ভাবে তারা লাভ করেছিলেন? যাগযজ্ঞের দ্বারা, যাগযজ্ঞ করে তারপর তারা ভগবানকে লাভ করেছিলেন। দাপর যুগে তারা কেমন ভাবে পেয়েছিলেন? বৃন্দাবনের গোপগোপীগণা দধিযুক্ত নবনী সেবা করলেন, তারপর তারা ভগবানকে পেয়েছিলেন। আর বর্তমান কলিযুগে কোনো কষ্ট নেই, শুধু হরিনাম করলেই হবে। কাজ করো, কর্ম করো, সমস্ত কাজ করতে করতে নাম গাইলেই হয়ে যাবে। ভগবান কি বললেন? একেবার হরিনামে